ভিডিওটি শুরু করার আগে একটা ঘোষণা দিতে চাই, আর তা হলো আপনারা সকলেই জানেন আমাদের 100+ সাবস্ক্রাইবার হয়েছে। তাই এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে বিডি টেক জোনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর 1000টা সাবস্ক্রাইবার হলে আপনাদের জন্য ছোট্ট একটি গিভের আয়োজন করা হবে, যা ভবিষ্যতেও চলমান থাকবে। অর্থাৎ আইডি যত বড় হবে গিভওয়ে তত বড় হবে। তাই যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা চান মোটামুটি একটু বেশি দামে, মানে একেবারে মিড রেঞ্জেও না, অর্থাৎ 30,000 টাকার মধ্যে এমন একটা ফোন যেটাতে আপনি উড়াধুরা গেমিং করবেন, আবার হেভি গেমিংয়ের জন্য বড় ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন, অর্থাৎ ব্যাটারি ভালো চাই, সাথে আবার আপনার ভালো ক্যামেরাও চাই। না, ভালো ক্যামেরা তো সবাই দিচ্ছে, আপনার চাই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ওটাও লাগবে। ভালো ডিসপ্লেও সাথে চাই, আবার স্টাইলিশ ডিজাইনও লাগবে। ওকে, সব পাবেন এই ফোনে। তাহলে আজ আমরা কথা বলবো সেরাদের সেরা মোটরোলা মোটো G96 নিয়ে, যা বাংলাদেশের দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়, 8/128 27,000 টাকায় ও 8/256 30,000 টাকায়। ভারতে এর বেস ভেরিয়েন্ট 18,000 রুপি ও গ্লোবাল প্রাইস $210। এই ফোনটা জুলাই 2025-এ লঞ্চ হয়। প্রথমেই বক্স নিয়ে কথা বলি। এর বক্সটা প্লাস্টিক ফ্রি প্যাকেজিং করা হয়েছে। বক্স খুলে প্রথমে ফোনটা পাবেন, সাথে 33 ওয়াট এর ফাস্ট চার্জার থাকবে, যা USB টাইপ সি কেবলটাও পাবেন। সিম ইজেক্টর টুল থাকবে আর কিছু কাগজপত্র সহ যাবতীয় সব কিছু। এর পিছনে কিন্তু ভিগান ফিনিশ রয়েছে, যদিও এটাও প্লাস্টিকের তৈরি, আপনারা জানেন। এটা কিন্তু 4টে কালারে পাওয়া যায়, নাম লিখে দিচ্ছি, দেখে নেবেন। এর দৈর্ঘ্য 161.9 মিলিমিটার ও প্রস্থ 73.3 মিলিমিটার ও থিকনেস 7.9 মিলিমিটার। ওজন মাত্র 178 গ্রাম। এখানে IP68 এর রেটিং পাবেন, মানে বুঝতেই পারতেছেন পানিতে চুবালেও কোনো সমস্যা হবে না। মোটরোলা আজকাল ফোনের ডিজাইনেও বেশ নজর দিয়েছে। কার্ভ ডিসপ্লের ফোন তো দেখতে এমনিতেই বেশ প্রিমিয়াম লাগে, তার সাথে আবার ভিগান লেদার রয়েছে। সাইডের ফ্রেমের কালার ম্যাচ করায় একদম জোস লাগতেছে। 6.67 ইঞ্চি সাইজের ডিসপ্লে হওয়ায় হাতে ধরে বেশ ভালো একটা গ্রিপ পাবেন, সাথে একটা প্রিমিয়াম ভাইব তো আছেই। এখানে 144 হার্জের অ্যামোলেড এর ছোট ভাই POLED ডিসপ্লে রয়েছে, যেখানে 1600 নিটস পিক ব্রাইটনেস পাবেন। স্ক্রিন টু বডি রেশিও 90.5%, রেজলিউশন 1880x2400 পিক্সেল, রেশিও 20:9 ও PPI 395। এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকতেছে, মানে বুঝতেই পারতেছেন পড়ে গেলে কিছু হবে না। তাও সাথে আলাদা প্রোটেক্টর ব্যবহার করবেন। ডিসপ্লেতে কালার বুস্ট ফিচার থাকতেছে, SGS এর আই প্রোটেকশন থাকতেছে, স্মার্ট ওয়াটার টাচ 2.0 থাকতেছে, অর্থাৎ ভেজা হাতে হোক বা ডিসপ্লে ভেজা হোক মিস টাচ করবে না। মোটরোলা এই ফোনগুলো এত প্রশংসিত হয় তার অলরাউন্ডার হওয়ার কারণে। সে সবার থেকে একটু আলাদা হওয়ার চেষ্টা করে। কেন সবার থেকে একটু আলাদা তা একটু পরেই বুঝতে পারবেন। এখানে 50 মেগাপিক্সেল এর 1.9 অ্যাপারচারের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, যেখানে OIS পাচ্ছেন। এটা সনির LYTIA700 সেন্সর ক্যামেরা, যাতে মোটো AI রয়েছে। তাহলে বুঝতেই পারতেছেন এখানে মিড বাজেটে ফ্ল্যাগশিপ টাইপের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। বেশ ভালো শার্পনেস, কালার ও ডাইনামিক রেঞ্জ পাবেন। এর কালারটা অ্যাকুরেট না, একটু পপ টাইপের। বুস্টেড সোশ্যাল মিডিয়া রেডি টাইপের কালার পাবেন, আর ছবি আরও বেশি ভালো আসে OIS এর জন্য। আপনার হাত কাঁপলেও ছবি খোলা হয় না। এটা আরও ভালো কাজ করে লো লাইট বা অন্ধকার রাতের বেলা, যেখানে মাস্ট বি ক্যামেরা স্টেবল থাকার দরকার হয়। তবে লো লাইটের ছবি আরও বেশি শার্পনেস আমি আশা করছিলাম। আর প্রথমেই যে বলেছিলাম মোটরোলার চেষ্টা করে সবার থেকে আলাদা হতে, তা বলার কারণ হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এখানে 8 মেগাপিক্সেল এর একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছেন, যা দিয়ে ম্যাক্রো ও ডেপথ সেন্সরের কাজ হয়ে যাবে। যার ফোকাল লেন্থ 2 মিলিমিটার এবং 2.2 অ্যাপারচারের। এটা দিয়ে 120 ডিগ্রিতে ছবি তুলতে পারবেন। এই বাজেটে 50 মেগাপিক্সেল এর ভালো ক্যামেরা তো সবাই দিচ্ছে, কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সবাই দিচ্ছে না। তাই এখানে সবার থেকে আলাদা সে হচ্ছে। আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এর ছবির কোয়ালিটি বেশ ভালো পাবেন, সাথে এটা দিয়ে ম্যাক্রোর ছবিও তুলতে পারবেন, ওগুলোও কাজে লাগাতে পারবেন। এই ফোনের ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার ছবিগুলো বেশ ভালো শার্পনেস ও ডিটেইল পাবেন। তবে ছবির কালার যে বেশি বুস্টেড তা কিন্তু না, ডাইনামিক রেঞ্জও মোটামুটি ভালো।
এই ফোনের সব ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও করতে পারবেন, তবে ব্যাক ক্যামেরা দিয়ে 4K 60 fps ভিডিও করতে পারবেন, আর 1080pতে 120 fps ভিডিও করতে পারবেন। আচ্ছা, স্টোরেজের কথা বলতে গেলে এখানে আপনারা LPDDR4X এর র্যাম ও UFS 2.0 এর 128 ও 256GB স্টোরেজ পাচ্ছেন। থাকতেছে ডেডিকেটেড HD কার্ড স্লট, মানে স্টোরেজ চাইলে বাড়াতে পারবেন। আর ফোনটা Android 15 দিয়ে আসতেছে, যার উপর মোটোরোলার হ্যালো UI থাকতেছে। বুঝতেই পারতেছেন মোটোরোলার UI মানে স্মুথ, অত বেশি হিজিবিজি না, প্রিমিয়াম একটা UI এর মতো ফিল পাবেন। এখানে 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। থাকতেছে মোটো থিঙ্ক শিল্ডের সিকিউরিটি প্রোটেক্টর, আর প্রসেসর থাকতেছে 6 বছরের পুরাতন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, যা 4 ন্যানোমিটার আর্কিটেকটিংয়ে একটি অক্টা কোর প্রসেসর। এর গ্রাফিক্সে থাকতেছে অ্যাড্রিনো 710। 6 বছর পুরনো হয়েছে তো কি আছে, আমরা সবাই জানি এটা কেমন প্রসেসর। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর আসে 6 লাখ প্লাস। আপনি চাইলে সবগুলো গেম হাই সেটিংসে খেলতেই পারবেন, তবে স্মুথ পারফরমেন্সের জন্য আমি বলবো গ্রাফিক্সটা আরও একটু নামিয়ে রাখবেন। মাল্টিমিডিয়া টাচও ভালো, আবার র্যাম বুস্টও থাকতেছে, অর্থাৎ 8GBকে আপনি 16GB র্যাম করতে পারবেন। মোটোরোলা তাদের সব ফোনে 5G ব্যান্ড দেয়, এটাও কিন্তু একটা 5G ফোন। এখানে 13টি 5G ব্যান্ড রয়েছে, VONR এর সাপোর্ট, 4G ক্যারিয়ার অ্যাগ্রিমেন্টের সাপোর্ট রয়েছে। এখানে থাকতেছে স্মার্ট কানেক্ট, মানে অন্য ডিভাইস যেমন ঘড়ি, টিভি, কম্পিউটার, অন্য স্মার্টফোন, বক্স, প্রিন্টার এগুলোর সাথে সহজেই কানেক্ট করতে পারবেন। এখানে এআইয়ের বেশ কিছু ফিচার পাবেন, যেমন AI ফটো টু এনহ্যান্স, ম্যাজিক ইরেজার, ফটো টু আনব্লার, AI ম্যাজিক এডিটার। ক্যামেরাতে ইন্টেলিজেন্স হাইব্রিড জুম থাকতেছে, অটো স্মাইল ক্যাপচার, টিল্ট শিফট মোড পাবেন, মাল্টিপল ফোকাল লেন্স ছবি তুলতে, অডিও জুম, ডুয়াল ক্যাপচার ইত্যাদি। থাকতেছে ডুয়েল স্টিরিও স্পিকার, এর সাউন্ড কোয়ালিটি ভালো এবং তার সাথে ডলবির সাপোর্ট পাবেন। 3.5mm ইয়ারফোন জ্যাক নেই। এখানে ব্লুটুথ 5.2 GPS এর সাপোর্ট পাবেন। NFC ও FM রেডিও নেই। OTG'র সাপোর্ট রয়েছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতেছে, যা বেস্ট ফাস্ট ও অ্যাকুরেট। এছাড়া অ্যাক্সিলারোমিটার, জাইরো, প্রক্সিমেটরি, কম্পাস, স্মার্ট কানেক্ট 2.0 পাবেন। আর এত সব কিছু চালানোর জন্য থাকতেছে 5500 mAh একটি বড় ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। যদিও চার্জারটা একটু ছোটো মনে হয়, তবে এটা বলা যায় ঠিকঠাক আছে। এটা দিয়ে আপনারা হেসে খেলে একদিন পার করতে পারবেন। তো এই ছিল এই ফোন সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।